আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1 এর 3 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে দেখো এখানে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছে, সুতরাং এখানে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। ঘড়ি বিক্রি করে সুবীর কাকার কত 12% ক্ষতি হয়েছে, তাহলে 12% এখানে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা বলা হয়েছে। তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি কিনেছিলেন ঘড়িটি। সুতরাং এখানে আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের দেখো বিক্রয় মূল্য আর ক্ষতির পরিমাণ দেওয়া রয়েছে, আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমত ধরে নেব যে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। হ্যাঁ, সেটা আমরা প্রথমত ধরে নেব। তো দেখো মনে করি, আমি লিখছি, দেখো মনে করি তিনি x টাকায় ঘড়িটি কিনেছিলেন। x টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে দেখো আমরা তাহলে ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিলাম। তো এবার দেখি, দেখো 12%, দেখো এই 12% ক্ষতির কথা এখানে বলা হয়েছে। তাহলে x টাকার এই যে ক্রয় মূল্য x টাকায়, এই x টাকার 12% ক্ষতি মানে কত টাকা সেটা জেনে নেব। দেখো তাহলে আমরা লিখছি যে x টাকার কত 12% সমান দেখো x ইনটু 12/100। দেখো এখানে 6 2 12 আর 50 2 100, এখানে 3 2 6 আর এখানে 25 2 50 সমান দেখো এখানে x এর সঙ্গে 3 গুণ করে নিচ্ছি, তাহলে 3x বাই 25 টাকা। 3x বাই 25 টাকা। দেখো তাহলে আমরা x টাকা ধরে নিয়ে তার 12% ক্ষতি মানে কত টাকা ক্ষতি সেটা আমরা কিন্তু নির্ণয় করলাম। দেখো 3x বাই 25 টাকা ক্ষতি হয়েছে। এইবার দেখো আমরা লিখব যে এখানে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। বিক্রয় মূল্য। তাহলে আমরা এবার ক্ষতি মানে কি আমরা আগে জেনেছি, সূত্রে আমরা লিখে নিয়েছিলাম ক্ষতি সমান কি, ক্ষতি যখনই হবে তখন দেখবে ক্রয় মূল্যটা বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে। তাহলে দেখো ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে এবার আমরা কি করব, দেখো এই যে এখানে এখানে তোমার বিক্রয় মূল্য দেওয়া রয়েছে আর এখানে ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি, দেখো এরকম ভাবে শর্তানুসারে দেখো তাহলে ক্রয় মূল্য এখানে কি আছে, আমরা ক্রয় মূল্য ধরে নিয়েছি x টাকা, তাহলে x মাইনাস বিক্রয় মূল্য এখানে দেওয়া রয়েছে কত 176, তাহলে 176। আচ্ছা, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান ক্ষতি। এবার কত টাকা ক্ষতি হয়েছে সমান দেখো এখানে 3x বাই 25। তাহলে দেখো এইটাও যে টাকা, এইখানে 3x বাই 5 সেই একই পরিমাণ টাকা। সুতরাং আমরা সমান দিয়ে সেটাকে দেখালাম। এবার দেখো আমরা ক্যালকুলেশন করে আমরা x এর মানটাকে নির্ণয় করব। তাহলে দেখো আমরা এবার বা দিয়ে দেখো এখানে যেমন 3x বাই 25 রয়েছে, এখানে কোনো ভগ্নাংশ নেই মানে হচ্ছে 1 রয়েছে। তাহলে আমরা কোনাকুনি গুণ করব। দেখো এখানে 25 এর সঙ্গে x, এইটা আগে গুণ করে নিচ্ছি। তাহলে 25 এর সঙ্গে x, তাহলে 25x লিখে নিলাম মাইনাস দেখো এইটার সঙ্গে এটা গুণ, তাহলে আমরা গুণ আকারে 176 ইনটু 25 25 লিখে রাখছি। সমান দিয়ে দেখো এখানে সমান দিয়ে কত হচ্ছে, এখানে 3x এর সঙ্গে 1 গুণ করলে 3x, বা এখানে দেখো 25x মাইনাস এখানে প্লাস 3x ছিল,
এদিকে নিয়ে আসলাম মানে মাইনাস 3x সমান দেখো এখানে মাইনাস 176 ইন্টু 25 মাইনাস ছিল, তাহলে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কি হয়ে যাবে প্লাস, প্লাস দেওয়ার দরকার নেই, তাহলে 176 গুণিত 25। এইবার দেখো বা কত, এখানে 25 থেকে 3 বাদ দিলে হচ্ছে 22, 22x সমান হচ্ছে 176 ইন্টু 25 বা এখানে দেখো এখানে করছি বা এবার x সমান কত হবে, এখানে দেখো ডান দিকে রয়েছে 176 ইন্টু 25 লিখলাম, তাহলে x এর 22 এর সঙ্গে x গুণ আকারে ছিল, তাহলে নিচে ভাগ, এই দিকে সমানের ডান দিকে আসলে ভাগ আকারে লিখবো আমরা। সুতরাং দেখো এখানে 22 বসে গেল। এবার দেখো আমাদের 11 দিয়ে আমরা কাটাকাটি করবো, দেখো এখানে 11 2 এ 22, আচ্ছা আগে 2 দিয়ে কেটে নিই, 11 2 এ 22, আর এখানে দেখো 8 2 এ 16 আর 8 2 এ 16, দেখো 11 কে 11 8 8 11 88, তাহলে দেখো এবার 8 25 হচ্ছে 200 টাকা, 4 25 100, 8 25 200, তাহলে 200 টাকা, 200 টাকা। তাহলে আমাদের এখানে অ্যানসার হলো 200 টাকা। সুতরাং আমরা লিখে নেব অ্যানসারটা, অতএব তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, অতএব তিনি অর্থাৎ সুবির টাকা, হ্যাঁ তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন, তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। হ্যাঁ, এই সঙ্গে আমাদের OCDQ 10.1 এর 3 এর অঙ্কটি সলিউশন।